আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে সুজি দিয়ে অসাধারণ একটা নাস্তা আমি তৈরি করে দেখাবো তোমাদেরকে। কি বলবো, অসাধারণ করে তোমরা দেখতে থাকো আমি কিভাবে সুজি দিয়ে আর আটা দিয়ে নাস্তাটা তৈরি করি। খুব সুন্দর হেলদি নাস্তা, একেবারে সবাই খাইতে পারবে। এই যে এখানে আমি সুজিটা একটু এক বাটির কম কম নিয়েছি, তোমরা দেখতে পারলে ঢেলে দিলাম। এখন আমি নিয়ে নিব এই যে যেরকম সুজি নিয়েছি ওই রকম আমি আটা দিয়ে দিলাম। চাইলে তোমরা ময়দাও ব্যবহার করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এই যে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। ভালো করে দেখতে থাকবে ভিডিওটা, কেউ স্কিপ করবে না, সবাই ফুল ভিডিও দেখো। এই যে এখানে আমি একটু কুসুম কুসুম জল, গরম জল কুসুম কুসুম নিয়েছি, এখন একটু একটু করে ঢেলে দিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি। আমার বন্ধুরা সবাই ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট করো, কেউ লাইক কমেন্ট করা ভুলো না, তোমাদের কাছে অনুরোধ। আর সবাই দেখতে থাকো। এই সুজি আর আটার নাস্তার রেসিপিটা সবাই খাইতে পারবে, এটা সবারই পছন্দ হবে। কি বলবো, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। একদম হেলদি, বাচ্চাদের টিফিনও দিতে পারবে। এটা কি বলবো, সবাই খাইতে পারবে। আর যারা আমার পাশে আসো বন্ধুরা, সবাই পাশে থেকো, আর যারা নতুন আসো তারাও পাশে থেকো, আমিও সবার পাশে থাকবো। এই যে এটা 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই যে 4 মিনিট পরে চলে আসলাম। একটু সুজিটা একটু যেন ভিজে যায়, এই যে সুজিটা একটু ভিজেছে আর জলটা অনেকটাই টেনে নিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন এই যে এই বাটিটার, মিক্সার বাটিটার মধ্যে আমি ঢেলে দিব। এগুলো ঢেলে দিয়ে আর কি গুঁড়ো করে নিব। এই যে মিক্সার বাটিটা ঢেলে দিয়েছি বন্ধুরা। এখানে কিন্তু জল ব্যবহার করতে হবে, জলও দিতে হবে, না হলে আটকে যাবে, মিক্সার ঘুরবে না। এখানে আমি জলও ব্যবহার করব, ওটা স্কিপ করে গিয়েছি, তোমরা জলও দিবা। এই যে দেখো, খুব সুন্দর করে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সারের মধ্যে, এই রকম হয়েছে। এখন এখানে আমি মিক্সারের মধ্যে জলটা নিয়েছি, ধুয়ে ওটার মধ্যে একটু হালকা করে জল দিয়ে দিলাম, বেশি না, বেশি পাতলা করো না তোমরা, একটু একটু কীরকম জলটা বেশি দিবা না। এই যে দেখতে পারছো আমি কীরকম এটা পাতলা পাতলা হয়েছে, বেশি দিলে বেশি পাতলা হবে। এই যে তোমরা দেখতে পারছো না, এইভাবে করে নিবা তোমরা সবাই। এই যে এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, একটু হালকা মিষ্টি মিষ্টি হলে জিনিসটা ভালো হয়। আর স্বাদ মতন লবণ। সবাই ফুল ভিডিও দেখো, কেউ স্কিপ করো না কিন্তু, তাহলে কিভাবে জানবা যে এটা কিভাবে তৈরি করা হয়, কতটা সহজভাবে তৈরি করা হয়। এই সুজি আর আটা হেলদি একটা রেসিপি, কি বলবো, একদম নরম, খুব সুন্দর নরম সফট, খুব ভালো লাগে খাইতে। এই যে ভালো করে আমি চিনিটা মিক্স করে যেন গলে যায়, তার জন্য এখন আমি চলে আসলাম একটা কড়ার মধ্যে, আমি জল দিয়ে দিয়েছি, জলটা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, জলটা একটু ফুটে উঠুক। তারপরে এই এখানে আমি নিয়েছি গ্যাস বন্ধুরা, এটা সরিয়ে এখানে দিয়ে দিয়েছি ঘি। ঘি দিয়ে ভালো করে থালিটার মধ্যে ব্রাশ করে নিয়েছি, তোমরা দেখতে পারছো। পুরো জায়গায় ভালো করে ব্রাশ করে দিয়েছি ঘিটা দিয়ে, সব জায়গায় ভালো করে ছড়িয়ে দিয়েছি, সব যেন তলায় না লাগে, যখন আমরা তুলবো, যখন টপ করে উঠে যাবে জিনিসটা। এই যে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে, এখন আমি ভালো করে মিক্স করে নিব বেকিং পাউডারটা দিয়ে। এই যে ভালো করে মিক্স করে লেগছি, তোমরা দেখতে পারছো, এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। একদম সহজ কিন্তু বন্ধুরা, কি বলবো, সহজ উপায়ে তৈরি হয় এই সুজি আর আটার নাস্তাটা, যে কেউ তৈরি করতে পারবে আর খাইতে তো অসাধারণ। যে কোনো টাইমে তোমরা এই নাস্তাটা তৈরি করে খাইতে পারবে। এই যে এখন এই থালিটার মধ্যে আমি ঢেলে দিলাম, ভালো করে তেল ব্রাশ করে রেখেছিলাম ওই থালিটার মধ্যেই ভালো করে আমি ঢেলে দিলাম। যে থালের মধ্যে ঘিটা ব্রাশ করে রেখেছিলাম, চাইলে তোমরা সাদা তেলও দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি ঘি ব্রাশ করে দিয়েছি।
এই যে খুব সুন্দর হয়ে গেছে না। এখন আমি এটা এই যে এখানে একটা আমি প্লেট দিয়েছি, প্লেটটার উপরে ওই থালিটা বসিয়ে দিব। এই যে প্লেটটার উপরে থালিটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখন গ্যাসটা একটু কমিয়ে রেখেছি, দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছি। পানিটা কিন্তু খুব ফুটে উঠেছে। তারপরে একটা প্লেট দিয়ে তারপর তার উপরে থালিটা দিয়ে এখন ভালো করে ঢেকে দিলাম। এখন ওটা যখন হয়ে যাবে তোমরা একটু ঢাকনাটা খুলে দেখবা যে এই একটু আমি চামচ দিয়ে দেখেছিলাম, চামচ দেখেছি যে লাগে না, হয়ে গেছে। আমি তুলে নিয়েছি, তোমরা চাইলে একটা কাঠি দিয়েও দেখতে পারো। যখন দেখবে একদম লাগে না তখন এটা তুলে নেবা। এই যে আমার তো একদম এখন হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব। এই যে নামিয়ে নিয়েছি, এখন এটা আমি ঠান্ডা করতে ধুয়ে দিব। ঠান্ডা হইলে খুব সুন্দরভাবে একদম থালি থেকে ওটা আলগা হয়ে থাকবে, তখন আমি একটা থালির মধ্যে ঢেলে নিব। এই যে ঠান্ডা হয়ে গেছে, দেখছো চতুর সাইডে খুব সুন্দর একটু খুলে খুলে ভাব হয়ে গেছে। এখন এই যে আর একটা থালির মধ্যে ধুয়ে দিয়ে এখন আমি এটা ভালো করে তুলে নেব। তোমরা দেখতে পারো খুব সুন্দরভাবে উঠে আসবে। এই যে খুব সুন্দরভাবে উঠেছে, দেখেছো কতটা সুন্দর হয়েছে, কি বলবো, অসাধারণ নরম তুলতুলে সফট। এই নাস্তাটা সবাই খাইতে চাইবে আর খুব ভালো লাগে এই নাস্তাটা। এই যে এখন আমি ছুরি দিয়ে খুব সুন্দর করে কেটে কেটে নিব সাইজ করে করে। এইভাবে ছুরি দিয়ে তোমরাও খুব সুন্দর করে সাইজ করে করে কেটে নিবা, দেখতেও ভালো লাগবে, খাইতেও ভালো লাগবে। এই যে এইভাবে ছুরি দিয়ে আমি খুব সুন্দর করে কেটে কেটে নিচ্ছি। আর আমার চ্যানেলে এইভাবে নতুন নতুন রেসিপি দেখতে চাইলে তোমরা সবাই আমার পাশে থেকো। এই যে খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি, দেখো সবগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি। এই যে কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে, দেখতেও কতটা ভালো লাগছে না বন্ধুরা। একদম সহজভাবে তৈরি করা যায় এই নাস্তাটা। এই যে ফ্রাই প্যান দিয়েছি, বসিয়ে দিয়েছি, এখন এটা আমি হালকা করে ভেজে নিব। এই যে এখানে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এটা একটু একটু হালকা করে ভেজে নিব। এই যে একটা একটা করে দিয়ে দিলাম, দিয়ে একটু বন্ধুরা এই যে আমি এই নাস্তাটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এটা কিন্তু হালকাও ভাজা যায়, আমি এটা লাল লাল করে ভেজে নিয়েছি। চাইলে তোমরা এটা হালকা করে ভেজে নিতে পারবে, জাস্ট একটু খালি কোনো রকম সেক দিয়ে তুলতে পারো। আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে এমন করেও কিন্তু তোমরা নামিয়ে নিতে পারো। আমি বেশি একটু লাল লাল করে নামিয়ে নিয়েছি, যেন লাল লাল করলে ভালো লাগে আমার থেকে। তোমরা একটু হালকা হালকা করে ভেজে তুলে রাখতে পারো। এই যে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এইরকম করে খাইলেও খুব টেস্টি হয়। এই দেখতে পারছো কতটা সুন্দর হয়েছে না দেখতেও। এখন এটা সস দিয়ে তোমরা খাইবে, খুব টেস্টি লাগে, খাইতে খুব মজা, কি বলবো, একদম নরম। এই দেখো কতটা সুন্দর দেখতে। সবাই ভালো থেকো বন্ধুরা।